আমার একটা শর্ত কি শর্ত বল? আমি সব শর্ত পালন করতে রাজি আছি। পালন করবি তো? শর্তটা হইলো এখন থেকে আমরা এই বাইক নিয়ে বেরোবো আর আকাশ দিয়ে উড়বো, ঠিক আছে? ঠিক আছে। এই আমার মারে আটকে রাখছে কেন? আরে ওইটা তো আমার দাদা। এই এত গভীর জঙ্গল, আসলে তো এখন ভয় করতেছে, কিন্তু আমি তো পারছি। আমি আমার মায়ের বাঁচাতে পারব না। শোন বেটা, আমি হাতির সাথে লড়াই করছি, হাতি আমার সাথে পারে নাই। আমি খুব শক্তিশালী। আমি বাসে না একটু বসে দিবি না, পুরো জোরে বাইক দিয়ে চলে। আর না তো আবার তোর ডাইলে কোনো টাইম নাই, আমি একাই যাম। তোরা যা যার মতো চলে যা। আমি জঙ্গলের ভিতরে যাবো, হাট তোরা। আমিও যাই, দেখি কে আগে মোটরসাইকেলটা নিয়ে আসতে পারে। সবাই তো সবার মতো চলে গেল। আরে তোরা তোরা এই জায়গায়? আমরা শুধুমাত্র তোর জন্য আসছি। কিন্তু কেন? আসলে তোর বাবা মানে বললো না আসতে। বাবা নাই বলো, কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি আসছি। আর তাছাড়া তুই আমার ভালো বন্ধু, তোরা কি বিপদের হাতে একা একা ছেড়ে দিতে পারি নাকি? যাই হোক, তোরা যেহেতু আসছস ভালো হয়েছে, চল যাই। হ্যাঁ, আমরা সবাই মিলে খুঁজি গা। চল চল। হ্যাঁ, এই তো হুন্ডা। আমি 1 কোটি টাকা মারতে যাবো। হুন্ডা না, আমার হুন্ডা। আমার হুন্ডা নিতে আইছো? হ্যাঁ, হুন্ডা নিবি তোরা, তাই না? বাইক নিবি, তাই না? এই বাইক নেওয়া এত সোজা না, এটা হইতেছে জাদুর বাইক। এই দাঁড়া! কিরে, এখন কেমন লাগে? বুঝাই দিছি না মজা? দেখ এখন কেমন লাগে। নে নে নে, জাদুর বাইক নে। টাকা দেয় না, আগে চাল দিয়ে ভাগো। আয় আয়, কে বিয়া? জাদুর বাইক নিয়ে আসা, দেখি কার কত বড় সাহস। এই যে আমাদের বাইক নিয়ে দরকার নেই, তো আমরা পালাই। আমার টাকা খুব প্রয়োজন। এই আপনি তো মাইরা ফেলেছেন কেন? শোন, এই বাইকটা হইতেছে আমার, আমি সে কাউরে এই বাইকটা দিয়ে দিতে পারব না। শোন, এই বাইকটা তুই হাতে, তোর হাতটা কুচি কুচি করে বালাবো। আমার মা না অনেক অসুস্থ। মা, তোমাকে আল্লাহ ভালো করে দেবে। তুই কনে বাবা? আয় তাড়াতাড়ি, আমার মনটা খুব চটপট করতেছে বাবা, তোরা দেখার লেগে। ভাই একটা আসবে, চিন্তা করো না। মা, এই যে
এনে তোমার ওষুধ। আর মা তুমি চিন্তা করো না মা, যেমনি হোক আমি আজকের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করবো তোমার। বাবা রে, তুই আমার চিকিৎসা করবি, এতগুলো টাকা তুই কই পাবি বাবা? দেখ বাবা, আমার লেগে তোর আর কষ্ট করতে হইব না, আমার মনে হয় সময় শেষ। মা তুমি কোনো চিন্তা করো না মা, আমি যেমনি পারি তোমার চিকিৎসার টাকার ব্যবস্থা করবো। প্রয়োজনে আমি আমার কিডনি বিক্রি করে দেবো, তাও তোমার বাঁচাবো মা। বাবা রে, থাক বাবা, আমার মনে হয় আয়ু শেষ হয়ে গেছে। না মা তুমি এটা করো না, আমি যাই মা। বল তুই মার কাছ থাক, হ্যাঁ আমি যাই। বাবা রে, আমার একটা শেষ কথা শুন। কি? যদি আমার কিছু হয়ে যায়, তুই আমার দীপ্তরে দেখে রাখিস বাবা। মা তুমি এমন কথা করো না মা, আমি তোমার যেমনি ভালো করার চেষ্টা করবো মা। আমি যাই, থাকবো। মা দীপ্তি, আমি যদি মারা যাই তুমি তোমার ভাইয়ার কথা শুনবা, হ্যাঁ মা? শোনো, তোমাকে টাকা হয়েছে বিশেষ একটা দরকারে। কোসার জঙ্গলে একটা হুন্ডা আছে, ওই হুন্ডাটা হলো জাদুর হুন্ডা। ওই হুন্ডাটা যদি এনে দিতে পারো, তোমাকে পুরস্কার থাকবো 1 কোটি টাকা। 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। আর যা জানার আমার ছেলে তাহারের কাছে যাই না, নেও তোমরা। স্যার আর কি কি রুলস আছে? শোনো, এটা রিক্সও আছে। ওইখান থেকে মোটরসাইকেলটা আনতে গেলে খুব রিক্স। ওখানে একটা বুড়ি থাকে, সেই বুড়িটা যে কোনো মানুষ পেলে হাত গলা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাইতে নেয়, খাইয়ে ফেলায়। এখন যদি তোমরা রিক্সে আনতে পারো তাহলে 1 কোটি টাকা পাবা। যেহেতু আমার বাবা এটা ডিক্লেয়ার দিয়ে দিছে, তোমরা পাবা, নিশ্চিন্তে থাকো। এটা কোনো বিষয় হলো? ওই এটা বুড়ি, ওটা তো আমি দূর থেকে টুস করে মেরে ফেলাম। এটা সহজ না, এটা সহজ। এত যদি সহজে হতো তাহলে এটা আমরা অনেক আগেই নিতে পারতাম। ঠিক আছে, সহজ হোক আর কঠিন হোক, টাকা তো 1 কোটি, যে করেই হোক ওই বাইক আমার আনতেই হবে। দেখা যাবো কি ওই বাইক আনতে পারে। আচ্ছা বাবা, এটা আমার জন্য সহজ। হ্যাঁ এই হাড় মিলে কই কি ইচ্ছে একটা বলে কইতেছে আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, সম্ভব হলে তুই 1 কোটি টাকা পাবি, সমস্যা নাই, রিস্ক নিতে পারিস। আচ্ছা বাবা, আর কি কেউ আছে? আর তো মনে হয় কেউ নেই, তাহলে যাওয়া যাক সেই জঙ্গলে। হ্যাঁ আমরা বসে আমি আছি, আমার নিয়ে যান। দিহান, তুমি আসো? হ্যাঁ আমি, আমার টাকার খুবই প্রয়োজন, আপনারা আমার নিয়ে যান, আমি পারবো। আরে দিহান তুই পারবি না। আর তাছাড়া যেখানে আমরা যাচ্ছি সেই জঙ্গলটা খুব ভয়ঙ্কর, তোর যাওয়ার দরকার নেই, দেখেন। তুই পাশে যা। আমার মার চিকিৎসা করতে হবে, চিকিৎসার অভাবে আমার মা মরে যেতে পারে, আমার টাকার খুবই প্রয়োজন, আমার নিয়ে চলেন, বিশ্বাস করেন আমি পারবো। আচ্ছা ঠিক আছে, ও যখন যেতে চাচ্ছে তাহলে যাক, সমস্যা নেই। ঠিক আছে, ও গেলে তাহলে আমিও যাব। না। আমিও যাব। না পুরি, না স্নেহা, মা তোরা ওখানে যাস না, ওখানে খুব ভয়ঙ্কর। না, এটা হতে পারে না। আমাদের ফ্রেন্ড ওই জঙ্গল যাবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা ওইখানে যাব। হ্যাঁ না, তোরা যাবে না। বাবা তুমি তোমার নাতি করে একটু বুঝাও, ওরা যেন না যায়। দাদু ভাই, ওরা তো দাদুর বাইকটা নিয়ে আসবো, তখন তোমরা বাইকে ছেড়ে ঘুরো নি, এখন তোমরা যাইও না। না দাদু, আমরা উদ্ধার করতে যাব, আর এটাই আমার ডিসিশন। দেখো, দিহান যদি না যেত তাহলে আমরা যেতাম না, কিন্তু দিহান যেহেতু যাবে আমরাও যাব। বিহান গেলেই যে তোমাদের যেতে হবে এটা তো কোনো মানে নেই। কারণ দিহান যদি আজকে না থাকতো তাহলে আজকে আমরা বেঁচে থাকতাম না। দিহানই তো আমাদেরকে বাঁচিয়েছে। মানে মানে আমি আর পরে একটা গাড়িতে ছিলাম, সেই গাড়ি ব্রেক ফেল ছিল, আর দিহান যদি না থাকতো তাহলে আমরা বাঁচতাম না। দিহান নিজের জীবনের বাঁচি রেখে আমাদেরকে বাঁচিয়েছে। তারপরও আমি তোমাদের যেতে দিতে পারি না। চলো বাসায় চলো। না বাবা, আমি যাব না, আমিও যাব না। দাদু ভাই, সাহেব, নাতি নিয়ে আসো, আসো। আচ্ছা ঠিক আছে, বাবা, আচ্ছা দিহান, শোনো, তোমরা তোমাদের মিশনে যেতে পারো। করি চলো। আরে না, এই আড়াঙ্গুলা তুই আঙ্গুলা যেতে পারবি না, তুই বাইরে যা যা। বাসায় যা। এই শোন, আমি ভালো পারি। ভালো পারবি, বাসায় যা ফিরে খেলা আমাকে। আমি তো 1 বছর বড়, তুই ফিরে থাকে না। আমি ভিড় খাবো। হ্যাঁ, শোন, তুই যদি হুন্ডা উদ্ধার করে যাস, তোর গরু না যেতে দেবো, তুই না তার তলে করে দেবো। না তো ধরবো না। আরে লাভ আমার মা যদি চিকিৎসা না করতে পারি আমার মা মরে যাবো। না,
এই বাইক তুই পাবি না, কিন্তু দিতে পারি একটা শর্ত আছে। কি শর্ত বল? আমি সব শর্ত পালন করতে রাজি আছি। পালন করবি তো? শর্তটা হইলো তোর কল্লাটা কাইটা আমি আমার হাতে নিতে চাই। কল্লাটা যদি দিয়া দেস তাহলে তুই বাইক পায়ে যাবি, আমি ওর কাছে দিয়া দিমু। দিবি তো? আরে এটা কেমন শর্ত? ওর গলা কেটে আনে। থাম, আমি রাজি আছি। আমার মার জন্য আমি সবকিছু করতে রাজি। আমার মা আমারে অনেক কষ্ট করে বড় করছে। আরে ধ্যান, আপনি আমার কল্লাটা কাটে নেন। আরে ধ্যান, তুই কি করতেছস? তুই পাগল হয়ে গেছস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি আমার দুঃখিনী মায়ের জন্য সবই করতে পারি। ঠিক আছে, তাহলে তুমি আমার মায়েরা ভালো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। কি ব্যাপার? মারলা না কেন? না, তোর আমি মারতে পারব না, কারণ তোর মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি চাই প্রত্যেকটা ঘরের সন্তানই তার মায়ের উপরে এতটা ভালোবাসা দেখায়। শোন, এই বাইকটার যোগ্য একমাত্র তুই। যা, এই বাইকটা তুই নিয়ে যা। হ্যাঁ, সত্যি কইতেছো? হ্যাঁ, সত্যি কইতাছি। যা, নিয়ে যা। আপনার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। তুই যা, ওই বাইকটা নিয়ে চালা, আমি এখন যাই। ঠিক আছে, চলে গেছি। চল, আমরা বাইক নিয়ে যাই। উঠলাম। হ্যাঁ, চল। কত ফুল, এই ফুল আসতেছে কোথায়? আমি তো যাই না। চল যাই। হ্যাঁ, চল। দেখছস ওই তিহান, ওই গরিবের বাচ্চা এই হুন্ডালা হাতিল করছে, আঙ্গ মাথা নষ্ট। জগরে ওই হুন্ডালা কাইরা নিতে হবো। মা, আমি কেমনি জানি না কেন, এখন থেকে তোমার আর কোনো দুঃখ থাকবো না, তোমার আর অসুস্থ ভুগতে হবো না। এখন তোমার চিকিৎসা করার মতো টাকা হয়েছে মা। মা, এই গাড়িটা যদি আমি ওর বাবার কাছে দিতে পারি, ওর বাবা আমার টাকা দিব তোমার চিকিৎসা করার লিগে। হ্যাঁ মা, আমি সত্য কইতাছি। চিকিৎসা করবি, আমি সুস্থ হয়ে যাবো। হ্যাঁ মা, তুমি সুস্থ হয়ে যাবা। দামি ভাই, হ্যাঁ মা, এটা বিক্রি করাই তোমার চিকিৎসা করাবো না। কি ব্যাপার মা, কি হয়েছে? বাবা, ওরে আমার সুস্থ লাগতেছে বাবা। হ্যাঁ, আমার হাত নড়ে, আমার পা নড়ে, আমার ভালো লাগতেছে বাবা। সত্যি? যাক, ভালো হয়েছে মা। তার মানে এই জাদুর বাইক তোমার ঠিক করে দিছে মা? জাদুর বাইক? জাদুর বাইক? ধ্যান, এটা তো জাদুর বাইক। এই জাদুর বাইকটা তো তোর মায়ের ঠিক করে দিছে। হ্যাঁ। শোন, এই বাইক আর আমার বাবার দিতে হবে না। কেন? তুই এটা তোর কাছে রেখে দে। না রে, আমি যখন একবার কথা দিয়ে ফেলাইছি সেই জবান আমি রাখবো। আমি যারা জবান দিই, আমি জবানের বর খেলাপ করি না। আর তোর বাবার আমি এই গাড়ি দিয়ে দিব, তবে আমি তার কাছ থেকে কোনো টাকা নিব না, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল আমার মারে ভালো করা। আমার মা যেহেতু ভালো হয়ে গেছে, আমার আর টাকার দরকার নেই। এর জন্যই তো তোর এত ভালো লাগে। তোর দরকার না থাকে কি হবো, আঙ্গ দরকার আছে। এই গাড়ি নিয়ে দিলে 1 কোটি টাকা পাওয়া যাবো, যেমন করে গাড়িটা নিতে হবো। জি জি ভাই, দেরি করে লাভ নাই, যা করার লাগে এখনই করে ফেলাই দিব। চল চলো। সব থেকে ধরে থাকিস।
বলালি কেন হ্যাঁ আমরা আকাশে উঠতেছি ভালোই হয়েছে ওরা যদি এরকম ভাবে আমরা না খেতো আমরা তো জানতাম না বাইক আকাশে উঠে চল আমার খুব ভালো লাগতেছে আমারও এখন থেকে আমরা এই বাইক নিয়ে বেরোবো আর আকাশ দিয়ে উঠবো ঠিক আছে ঠিক আছে চল এই আমার মারে আটকে রাখছে কেন আরে ওইটা তো আমার দাদা তাই তো আমাদের বাবার আটকে রাখছে হ্যাঁ এই চল তো দেখি চল দাদু ভাই আমাদের ওই জায়গায় নিয়ে চলো বাবা এটা কি হইতাছে তুমি আমার বাইক রাখতে বলে আমি তো কিছুই বুঝতেছি না তোমার বুঝারে তুই ভাই আমি কিরাম বহুলি কি আমি তোর বাপ না আমি খালি হুন্ডারা নিয়ে আসলে আমি চলে যাবো গা আর তোকে ব্যাগটি দিব বলি দেন আপনি আমার পাশে নেন না আমার মায়ের একেবারে তুলছে আমার যাইতে দেন চুপ মায়া মায়া নিচে এক কান্দ হ্যাঁ একটু পরে বুঝতে পারবি খালি হুন্ডার আমার কাছে আসো কার বাদে বাবা তুমি আমার সাইরা দাও তুমি কিন্তু কাজটা মোটে ভালো করতেছো না চুপ এই তারে বাবা কর আমি তোর বাবা না তোর বাবারে খুন কইরা তোর বাপের রূপ ধারণ করে তোকে বাচ্চায় অভিনয় করতেছি এই শোন এটা হইতাছে আমাদের বস চুলবুল খান তার সাথে পাঙ্গা নিছিস না এবার হারে হারে টের পাবি তাই তো বলি আমার বাবার তো তুই মারছস আমার বাবা তো লুবি ছিল না তুই তো লুবি তোর আগে থেকে লোভ দেখতাম ঠিকই বলছস এই কে তোর আমার মারে ধরে নিয়ে আসিস কেন এসেছো খুশ সন্দেশ দাদু হুন্ডাটা দিয়ে দাও আমি চলে যাবো গা তুমি আমার বাবারও ধরছো কিন্তু কেন এই কার দাদু কার দাদু মানে আমি কারোর দাদু না আমার একমাত্র তগো বাসায় আসার কারণ এই জাদুর হুন্ডাটা নেওয়ার জন্য ওই ভালো ভালো হোন্ডা দিয়ে দে নাইলে তোর মায়ের কিন্তু একদম শেষ দিয়ে দিবি মা তুমি করে চিন্তা করে না নেন আপনি এই জাদু ব্যাগ নিয়ে যান বাবা তুই এখান থেকে জাগা এই জাদু হুন্ডা এই সতের হাতে তুইলা দিস না তাতে মানুষের অনেক ক্ষতি হবো দাদুর ভাই এতদিন ধরে আমি আশা করে আছিলাম আজকে না এই ব্যাগটা সত্যি জাদুর ভাই হ্যাঁ আমি তো কিছু করতেছে না আরে খুলে দাও মা তোমার কোনো কিছু হয় নাই তো না বাবা আমি কোনো ক্ষতি করতে পারি না তোমার কিছু হয়নি তো না মা মা তুমি যাও আমি আসতেছি ঠিক আছে বাবা সাবধানে চল চলো